পাপের খাদে টেনে নামায়, আর ভালো সঙ্গ আত্মাকে উঁচুতে তোলে। তাই সবসময় ভালো মানুষের সঙ্গে থাকো, কারণ যেখানে সঙ্গ সংকীর্ণ সেখানে বুদ্ধিও বন্ধ হয়ে যায়। ভালো কর্ম হবার আগে চিন্তার জন্ম হয়, আর চিন্তা জন্মায় পরিবেশ থেকে। তাই নিজের ঘর, মন ও শরীরের আভামণ্ডলকে সব সময় ইতিবাচক রাখো। যেখানে আলো নেই সেখানে অন্ধকার আসে না, অন্ধকার ছড়িয়ে পড়ে। মৃত্যু শুধু একটা রেখা নয়, মৃত্যু সেই বিন্দু যেখানে পূর্বজন্মের কর্ম, বর্তমান আচরণ ও ভবিষ্যতের গতি একত্রিত হয়ে নির্দেশ নেয়। মানুষের ভিতরে যে কর্ম সঞ্চিত থাকে তাই পরে প্রারব্ধ হয়। প্রারব্ধ শুধু একটা গল্প নয়, সেটা আমাদের সিদ্ধান্তেরই শেষ ছায়া। প্রারব্ধ ৩ প্রকার: মন্দ, তীব্র ও অতি তীব্র। মন্দ প্রারব্ধকে পুরুষার্থ দিয়ে, তীব্র প্রারব্ধকে তপস্যা ও সাধুসন্তের আশীর্বাদ দিয়ে বদলানো যায়। কিন্তু অতি তীব্র প্রারব্ধ সময়ের হাতে লেখা, তা অবশ্যই ঘটবে। সবচেয়ে বড় পাপ হলো নারীর অপমান। কারণ নারী শুধু শরীর নয়, সে সৃষ্টির মূর্ত প্রতীক। সে দেবী, সে ধরিত্রী, সে ধুরি। যে তাকে অপমান করে সে সৃষ্টিকেই অপমান করে, আর যে তার সম্মান রক্ষা করে সে নিজের ভাগ্যকে সিঞ্চিত করে। সেখান থেকেই জন্ম নেয় সেই আত্মচেতনা যা মোক্ষের দিকে এগিয়ে যায়। চিন্তা, কর্ম, ফল, পুনর্জন্ম, মোক্ষ, এই চক্র চলতেই থাকে। এমন কর্ম করো যাতে বারবার জন্মাতে না হয়, এমন চিন্তা রাখো যাতে প্রতিদিন ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার প্রস্তুতি থাকে। যখন কর্মচক্র পূর্ণ হয় তখন আত্মা মোক্ষ লাভ করে। কিন্তু মোক্ষের পথ সোজা নয়, সে পথ জটিলতায় ভরা, চোখের জলে ভেজা, তপস্যায় পোড়ানো। ধনের লোভ, প্রয়োজনের সময় ধন আটকে রাখা, অন্যের সাহায্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এসবও পাপের পর্যায়ে পড়ে। ধন তখনই কাজে লাগে যখন আত্মার উপর সংকট আসে, নইলে সে শুধু তিজোরিতে পৌঁছতে থাকে, আত্মাকে বাঁচাতে পারে না। নিজের ঘর ও পরিবারের প্রয়োজনকে প্রথমে প্রাধান্য দাও। দান পুণ্য সামর্থ্য অনুযায়ী করো, দেখানোর জন্য নয়। আয়ের বেশি খরচ করো না, আবার প্রয়োজনে কৃপণতাও করো না। পরিবারই সবচেয়ে বড় ধর্ম, আর ত্যাগই সবচেয়ে বড় ভক্তি। তুমি চুপ করে থাকলে অধর্ম আরও মাথা তুলবে, আর তোমার নীরবতা পাপ হয়ে দাঁড়াবে। কারণ যখন অত্যাচার সহ্য করা হয় তখন সে বারবার ঘটতে থাকে। যে মুহূর্তে অর্জুন তার প্রিয়জনদের দেখে যুদ্ধ ছেড়ে দিতে চাইছিলেন, সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ বলেছিলেন, যাদেরকে তুমি নিজের বলে মনে করছ তারাই অধর্মের পক্ষে দাঁড়িয়েছে, আর তুমি ধর্ম থেকে সরে যাচ্ছ। কর্ম থেকে পিছিয়ে যাওয়াই সবচেয়ে বড় অধর্ম। তুমি ভাবপ্রবণ হতে পারো কিন্তু বিভ্রান্ত নও। তুমি কোমল হতে পারো কিন্তু দুর্বল নও। শ্রীকৃষ্ণের গীতা আমাদের এটাই শেখায়। যখন তুমি অন্যায়ের বিরোধিতা করো না, তখন অন্যায় তোমাকে গ্রাস করে নেয়। অন্যের পাপ সহ্য করা নিজেই এক পাপ। তোমার ভালো কর্মগুলোই তোমার রক্ষক, তারা তোমার হয়ে লড়ে, এমনকি যখন তুমি নিজে ক্লান্ত হয়ে পড়ো। ভবিষ্যৎ আর অতীত শুধু চিন্তায় আছে, সত্য শুধু এই বর্তমান। যে অতীতে হারিয়ে যায় বা ভবিষ্যতের ভয়ে থাকে, সে আজকের আনন্দ কখনো উপভোগ করতে পারে না। নিজের মনকে প্রশিক্ষিত করো যাতে সে আজকের মধ্যে বাঁচে, প্রতি মুহূর্তে জীবনের গান গায়। কারণ যে আজকে চিনতে পারে না, সে কখনো নিজেকে চিনতে পারবে না। পরমাত্মা ন্যায় করেন, তুমি যা বুনবে তাই কাটবে। তার ন্যায় ব্যবস্থায় বিলম্ব হতে পারে, কিন্তু অন্যায় হয় না। নিষ্কাম কর্মই মোক্ষের দ্বার। যে কর্ম ফলের আশা ছাড়া করা হয়, সেই কর্মই তোমাকে পরম পদে নিয়ে যাবে। কর্ম করো, ফল পরাশক্তির হাতে ছেড়ে দাও। ধর্ম পালন করো, অহংকার ত্যাগ করো। দান বড় কর্ম, কিন্তু কর্তব্যবোধ থেকে ঘোরা প্রকৃতি কাজ তার চেয়েও শ্রেষ্ঠ। কারণ প্রকৃত মহত্ব কোনো বড় মন্দিরে বা জনসমক্ষে নয়, তা হয় এক নীরব মুহূর্তে, যখন তুমি কারোর দুঃখ নিঃশব্দে ভাগ করে নাও। মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল এক দ্রৌপদীর অপমান থেকে, আর শেষ হয়েছিল সেই অন্যায়ের বিরুদ্ধে যা বহু বছর ধরে সবাই সহ্য করে যাচ্ছিল। যে অন্যায় সহ্য করে সেও অন্যায়কারীর মতোই দোষী। আর আজ যদি তুমি চুপ করে থাকো, তাহলে কাল অন্যায় তোমার সঙ্গেও হবে, আর তোমার বলা কিছুই থাকবে না। যখন তোমার সামনে অন্যায় ঘটবে আর তুমি চুপ করে থাকবে, তখন বুঝাই নিও তুমিও সেই অন্যায়ের অংশীদার হয়ে গেলে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যুদ্ধ করো, কারণ তোমার ধর্মের রক্ষা এতেই নিহিত। কিন্তু ধর্ম কি শুধু যুদ্ধের মধ্যেই আছে? না, ধর্ম সেই নীরবতা ভাঙার মধ্যেও আছে, যে নীরবতা পাপের উপর পর্দা ফেলে রাখে। দ্রৌপদীর চিরহরণের সময় সভায় অনেক বড় বড় লোক উপস্থিত ছিলেন। সবাই চুপ করেছিলেন। সেখানে শুধু একজনই কথা বলেছিলেন, শ্রীকৃষ্ণ।
আর তিনিই সত্যের পাশে দাঁড়িয়েছিলেন। যখন সত্য তোমার সঙ্গে থাকে তখন তোমার কাছে কিছুই না থাকলেও তুমি জয়ী হয়ে যাও। মহাভারতে শ্রীকৃষ্ণের কোনো অস্ত্র ছিল না, কিন্তু পাণ্ডবদের কাছে কৃষ্ণ ছিলেন, তাই তাদের কাছে জয়ও ছিল। শ্রীকৃষ্ণ বলেন, জীবন কখনো কখনো তোমাকে এমন জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখানে তোমার মনে হয় এটা আমার সঙ্গে কেন হলো, কিন্তু সময় যখন কেটে যায় তখন বুঝতে পারো এটা না হয়ে তুমি আজ যেখানে আছো সেখানে পৌঁছতেই পারতে না। তুমি যত ছোট ছোট আঘাত পেয়েছো সেই আঘাতগুলো থেকেই তোমার শক্তি বেরিয়ে এসেছে। যে চোখের জল তুমি রাতের অন্ধকারে নিঃশব্দে ফেলেছিলে, আজ সেই জল তোমার চোখে আর শুধু আর্দ্রতা নয়, এক উজ্জ্বল চমক এনে দিয়েছে। কিন্তু শর্ত একটাই, অশান্তির মধ্যেও তুমি শান্ত থাকতে শেখো। যখন সব কিছু তোমার বিপক্ষে চলছে তখনও শান্তিই তোমার সবচেয়ে বড় জয়। শান্তি কোনো পরিস্থিতি নয়, এটি একটি সিদ্ধান্ত। যখন চারদিকে সব কিছু ভেঙে পড়ছে তখনও মুখে সে হাসি ফোটাতে পারা, এটাই গীতার সার কথা। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি কারোর কাছ থেকে কোনো প্রত্যাশা রাখো না তখন কখনো দুঃখ পাবে না। যেখানে প্রত্যাশা নেই সেখানে মোহও নেই, আর যেখানে মোহ নেই সেখান থেকেই প্রেমের শুরু হয়। মোহে তুমি বেঁধে রাখো, প্রেমে তুমি মুক্ত করে দাও। মোহ বলে তুমি আমার, প্রেম বলে তুমি তুমি তাই আমি তোমার। যে তোমার সঙ্গে সত্যিকারের যুক্ত সে বাঁধন ছাড়াই তোমার কাছে থেকে যাবে, আর যে শুধু মোহের বশে ছিল তাকে তুমি লক্ষবার আটকাতে চাইলেও সে চলে যাবে। অতিরিক্ত কিছুই ভালো নয়, না খাওয়া, না বিশ্রাম, না সম্পর্ক, কারণ অতি সবসময় ধ্বংসের দিকেই নিয়ে যায়। প্রতিটি জিনিসে সাম্য বজায় রাখা, এটাই আসল তপস্যা। সাম্য সেই সেতু যা তোমাকে বিভ্রান্তি থেকে সত্যের দিকে নিয়ে যায়, আর এই সাম্যের মধ্যেই সেই মৌন আছে যা তোমাকে নিজের ভিতরের দিকে তাকাতে শেখায়। জীবনে যাই ঘটুক কখনো নিজের অস্তিত্বের বোঝা অন্যের উপর চাপিয়ে দিও না। কেউ তোমার জন্য বদলাবে না, তোমাকে নিজেকেই বদলাতে হবে। গীতা এটাই শেখায়, কর্ম করো, ফলের চিন্তা করো না, কিন্তু তার আগে নিজের কর্মগুলোকে চিনে নাও। কোথাও তুমি ভিড়ের অংশ হয়ে তোমার কর্তব্য থেকে সরে যাওনি তো? যদি তুমি সেই কাজ করো যা দুনিয়া করছে তাহলে তুমি ভিড়ের মধ্যেই হারিয়ে যাবে, কিন্তু যদি তুমি সেই কাজ করো যা তোমার অন্তরের সত্য বলছে তাহলে গোটা দুনিয়া ভিড় হয়ে যাবে আর তুমি রাস্তা হয়ে উঠবে। যা তোমার তা তোমার কাছে এসে থাকবেই, যা তোমার নয় তার জন্য চোখের জাল ফেলা শুধু সময়ের অপচয়। সময় তোমার ইচ্ছে অনুসারে চলে না, আর এখানেই জীবনের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। যখন সব কিছু তোমার ইচ্ছার বিরুদ্ধে যায় তখনও জীবন আসলে তোমার পক্ষেই থাকে, শুধু শর্ত হলো তুমি বিশ্বাস অটুট রাখবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কারোর মন যদি তুমি দুঃখ দাও জেনে রেখো সেই দুঃখ একদিন ফিরে আসবেই, কারণ যে যন্ত্রণা তুমি দাও সেটা শুধু কথায় নয়, ব্রহ্মাণ্ডের পরিকল্পনায় লিপিবদ্ধ হয়ে যায়। শব্দ, হ্যাঁ, শব্দই সবচেয়ে বড় শক্তি। শব্দ সেই বীজ যা কারো জীবনকে সাজিয়েও দিতে পারে, আবার পুড়িয়েও দিতে পারে। নিজের শব্দ দিয়েই তুমি নিজেকেও ভেঙে ফেলতে পারো, অন্যকেও। জীবন প্রতিদিন এক যুদ্ধ, কখনো বাইরের কখনো ভিতরের, কিন্তু যে ভিতরের যুদ্ধ জিতে যায় সেই প্রকৃত বিজয়ী। মহাভারতে সেই যন্ত্রণা যেখানে আত্মার শান্তিও প্রশ্ন হয়ে দাঁড়ায়। যে পুত্রের হাসিতে অর্জুন ভবিষ্যৎ দেখতে পেতেন, সেই অভিমন্যুর মৃত্যু অর্জুনের কাছ থেকে বর্তমানও কেড়ে নিয়েছিল। চোখের জলের ধারায় ভেসে যাওয়া সেই বীর যোদ্ধা যিনি অসংখ্য প্রাণকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন, আজ নিজের একটি প্রাণের জন্য শ্রীকৃষ্ণের কাছে কাতর হয়ে বলছিলেন, হে মাধব, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু মৃত্যু কি সেই শেষ যেখানে সবকিছু ছেড়ে যেতে হয়, নাকি সেটা এক নতুন শুরু যেখানে সব চেনা জানাও ঝাপসা হয়ে যায়? শ্রীকৃষ্ণ তাকে আত্মার লোকে নিয়ে গিয়েছিলেন। সেখানে অভিমন্যু ছিলেন, কিন্তু যেমন অর্জুন দেখতেন সেরকম নয়। সেখানে যুদ্ধ নেই, রক্ত নেই, দেশ নেই, শুধু আনন্দ। অভিমন্যু সেখানে প্রসন্ন, শান্ত, নির্বিকার হয়ে বিরাজ করছেন, যেন তিনি কখনো জীবন ছেড়ে মৃত্যুকে গ্রহণই করেননি। অর্জুন ডাকলেন, পুত্র অভিমন্যু। উত্তরটা ছিল চমকে দেওয়ার মতো, আপনি কে? সেখানে স্মৃতি থাকে না, মমতা থাকে না, মোহ থাকে না। সেখানে শুধু আত্মার পরিচয়, নির্ব্যক্তিক, নিরাকার, নির্বিচার। আমি তোমার পিতা। পিতাকে, পুত্রকে, আমার অসংখ্য জন্ম হয়েছে। কোনো জন্মে আপনি পিতা ছিলেন, কোনো জন্মে আমি। আত্মা না জন্মায় না মরে, কারোর সন্তান হয় না, কেউ তার পিতা হয় না। এটা শুধু কথা নয়, এটা ব্রহ্মাস্ত্র, অর্জুনের সমস্ত আবেগকে ভস্ম করে দেওয়া সত্য। যে পুত্র এখন চলে গেলেন বলে মনে হচ্ছিল, তিনি আসলে কোথায় গিয়েছিলেন? যে সম্পর্ক এখন ভেঙেছে সেগুলো আগে থেকেই অস্থায়ী ছিল। যে যন্ত্রণা এখন উঠছে সেটা আত্মার নয়, মোহের দান। আর এখান থেকেই গীতার আসল বাণী শুরু হয়। যাদের তুমি নিজের বলে মনে করো তারা শুধু সুযোগের সঙ্গে থাকে, যে সংকটের সময়ে অটল থাকে সেই আসল আপন।
যে সময়ের সঙ্গে বদলে যায় সে কখনো তোমার ছিল না। জীবনের সত্য এটা নয় যে কে তোমার সঙ্গে হেসেছে, বরং কে তখনও তোমার পাশে ছিল যখন তুমি কেঁদেছিলে। যে চলে গেছে তার জন্য শোক করো না, কারণ আত্মা কখনো যায় না। শরীর পুড়ে যায়, আবেগ ভস্ম হয়ে যায়, স্মৃতি মরীচিকা হয়ে যায়, কিন্তু আত্মা নির্লিপ্ত, নিরাকার, নিত্য ও অমর। যদি তুমি সত্যি ঈশ্বরে বিশ্বাস রাখো তাহলে অভিযোগ কেন? সত্যিকারের বিশ্বাসের পরীক্ষা তখনই হয় যখন মনের সব ইচ্ছা প্রত্যাখ্যাত হয়, তবুও ঠোঁট থেকে শুধু ধন্যবাদ বেরিয়ে আসে। মন বদলাও, সংসার বদলাবে। যেমন তোমার মন তেমনই তোমার চিন্তা, যেমন চিন্তা তেমনই আচরণ, যেমন আচরণ তেমনই তোমার ভাগ্য। নীচতা ভাবলে সেই গর্তেই পড়বে, শ্রেষ্ঠত্বকে আপন করে নিলে ব্রহ্মের কাছাকাছি পৌঁছে যাবে। এই জীবন চিন্তারই প্রতিচ্ছবি, যা ভিতরে আছে তাই বাইরে প্রকাশ পায়। বিশ্বাস এতটাই রাখো যে যে তোমাকে ঠকাতে চায় সে নিজেকেই অপরাধী মনে করে, আর প্রেম এতটাই দাও যে কেউ তোমাকে হারানোর আগেই কাঁপতে শুরু করে। কিন্তু এই কাহিনী তো সেখান থেকে শুরু যেখানে অর্জুন নিজের পুত্রকেও চিনতে পারেন না, যেখানে সম্পর্ক বলে কিছু থাকে না, কান্নার কোনো কারণ থাকে না, যেখানে নিজেকে ত্যাগ করতে হয় যাতে সত্যকে গ্রহণ করা যায়, যেখানে প্রভুর কথা শুধু শব্দ নয় আগুন হয়ে ওঠে এবং হৃদয় পুড়ে তার ছাই খেকে জ্ঞানের জন্ম হয়। তাহলে এই দুঃখ কি তোমার ছিল নাকি এই মোহ তোমার ছিল? তুমি আসলে কাঁদো না, শুধু ধরে রাখতে না পারার ভয় কাঁপো। যা কখনো তোমার পক্ষে ছিল না তার চলে যাওয়ায় এত শোক কেন? এখন তুমি কি হবে? একজন মানুষ যে মৃত্যুতে ভেঙে পড়েছে, নাকি এক আত্মা যে মৃত্যুর মধ্যেও সত্য দেখতে পেয়েছে? কারণ যদি আজ তুমি মোহ ত্যাগ করো তাহলে কাল তোমার মন তোমার বন্ধু হয়ে উঠবে, আর যদি আজও মোহ আঁকড়ে ধরো তাহলে তোমার মন তোমার শত্রু হয়েই থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, শব্দ থেকে নয় চিন্তা থেকে কর্ম হয়, আর কর্ম থেকে তোমার নিয়তি গড়ে ওঠে। কিন্তু নিয়তি বদলায় না যখন তুমি ভয় পাও, বরং যখন তুমি স্বীকার করে নাও যে যাকে তুমি আমি বলো সেটা শুধু একটা আবরণ। আত্মা তো সেই যে প্রতিবার জন্ম নিয়ে শুধু কর্ম করতে আসে। সত্য এটা নয় যে মৃত্যু দুঃখ দেয়, সত্য এটাই যে মৃত্যু আমাদের অসত্য মোহ থেকে মুক্ত করে। মৃত্যু একটা দরজা, যা নতুন দরজার দিকে খুলে যায়। যে এই দরজাকে ভয় পায় সে জীবনেও কখনো প্রবেশ করতে পারে না। যা আজ আছে কাল থাকবে না, যা কাল আসবে আজকের মতো থাকবে না। তাহলে তুমি কিসের ভয়ে আছো, ধর্মের না নিজের? শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি কোনো জীবকে কষ্ট দাও তাহলে তুমি আমাকেই কষ্ট দিচ্ছ, কারণ আমি তো সেইতেও আছি যাকে তুমি ভাবো, আবার সেইতেও আছি যাকে তুমি পূজ্য মনে করো। প্রতিটি কণায় যিনি ব্যাপ্ত তার মধ্যে ভেদ করে তুমি নিজের অস্তিত্বকেই যন্ত্রণা দাও। যেমন হাজার গরুর মধ্যেও বাছুর তার মাকে খুঁজে বের করে, তেমনি তোমার কর্ম শুভ হোক বা অশুভ তোমাকে খুঁজে বের করবেই। তুমি যা বুনেছ তার ছায়া একদিন তোমার মাথার উপর বর্ষিত হবেই। যে জ্ঞান লাভ করে সে জন্মে আনন্দ করে না, মৃত্যুতে শোক করে না, কারণ সে জানে আত্মা না জন্মায় না মরে, সে শুধু শরীরের পোশাক বদলায়। আর যদি আজও দুঃখী হয়ে থাকো তাহলে তার কারণ তোমার অজ্ঞানতা, কারুর চলে যাওয়া নয়। সাহায্য যতই শক্তিশালী হোক একদিন ছেড়ে যায়, কিন্তু যে আত্মবলে দাঁড়িয়ে যায় তাকে সংসারের কোনো ঝড়ই ফেলে দিতে পারে না। শ্রীকৃষ্ণ মুচকি হেসে বলেন, যে তোমাকে হারানোর ভয় দেখায় তার সঙ্গেই প্রেম করো, আর যার উপর তুমি বিশ্বাস করো তাকে ধোঁকা দেওয়ার সুযোগই দিও না। ধর্ম কি? ধর্ম সেই নয় যা তুমি বংশ পরম্পরায় পেয়েছো। ধর্ম সেই যা তুমি প্রতিদিন তোমার কর্ম দিয়ে, আচরণ দিয়ে, নীরবতা দিয়ে, সংযম দিয়ে পালন করো। তুমি এটা ভেবো না যে তোমার ধন দেখানো আর নাম তোমাকে উঁচু করে তুলবে। সত্যিকারের উঁচু সেই যে অন্যের দুঃখের মধ্যেও নীরবে দাঁড়িয়ে আত্মার গভীর আর্তনাদ শুনতে পায়। রথ যেমন বদলায় সময়ও তেমন বদলায়। সুখ আসবে আবার চলে যাবে, দুঃখ আসবে সেও কেটে যাবে, কিন্তু তোমার প্রতিক্রিয়া, তোমার সংযম, তোমার ধর্ম, তোমার চরিত্র, এগুলো যাবে না, এগুলো তোমার মধ্যেই থেকে যাবে। যখন তুমি সংসার ছেড়ে চলে যাবে তখন তোমার পোশাক, দেহ, ভাষা, সম্পর্ক সবকিছু এখানেই পড়ে থাকবে, শুধু তোমার কর্মই তোমার সঙ্গে যাবে। তাই শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো, সাহস রাখো, ধর্ম পালন করো। যুদ্ধ হোক বা জীবন, জয় শুধু এগুলোর মধ্যেই নিহিত। তুমি এটা ভেবো না যে তোমার বন্ধু ধনী না গরিব, ভাবো যখন তুমি ভেঙে পড়েছিলে তখন সে তোমার পাশে ছিল কিনা, কারণ যে তোমার চোখের জলের সঙ্গে ভেসে যায় সেই তোমার আসল সম্পর্ক। কাজের মধ্যে আনন্দ খোঁজো, আনন্দের মধ্যে কাজ নয়, কারণ যখন তুমি আনন্দের সঙ্গে কাজ করবে তখন প্রতিটি কাজ পূজায় পরিণত হবে, যাতে ঈশ্বর নিজে মুচকি হাসেন। যার উপর ঈশ্বর সন্তুষ্ট হন তার কাছে ভক্তি নিজে থেকেই চলে আসে। মহাদেব যিনি ত্রিকালজ্ঞ রামচরিত মানসে বিনয় পড়ে বলেছেন, বারবার ব্রহ্মা ঘূর্ণহর
সর্বস্ব দেহি উশিয়ার রঙ্গ, পদ সরজ অনুপম ভক্তি সদা সৎসঙ্গ। ভক্তি না সে পুরুষার্থে, না তপস্যায়, না যশে, শুধুমাত্র দয়ালু দৃষ্টিতে নেমে আসে, মনে গুঞ্জরিত হয়। হৃদনে যখন রাম কেবটকে নৌকা পার করতে বলেছিলেন, তখন কেবট ঝুঁকে প্রণাম করে বলেছিলেন, প্রভু আমার কিচ্ছু চাই না, আপনি তো আমার সব। রাম তাকে খালি হাতে ফিরিয়ে দেননি, তিনি তাকে বিমল ভক্তির বর দিয়েছিলেন এবং বলেছিলেন, তোমার সেবায় যে প্রেম আছে সেটাই আমার সবচেয়ে বড় মূল্য। ভক্তি যখন প্রকাশ পায় তখন বুদ্ধি নীরব হয়ে যায়, সেখানে শব্দের কোনো প্রয়োজন থাকে না, শুধু সমর্পণ থাকে। কিন্তু বন্ধন, সেটা সোনার হোক বা লোহার, বন্ধনই থাকে। পাপ যদি লোহার শিকল হয় তাহলে পুণ্য সোনার শিকল। একজন মুক্তি চাহে, অন্যজনকে মোহ বলে মেনে নেয়, কিন্তু বন্ধন তো বন্ধনই। তাই শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, পুণ্যে আমাকে সমর্পণ করে দাও, নইলে তাতেও অহংকার শিকড় গেগে ব্যাক। যে তোমার দুঃখের সময় পাশে দাঁড়ায় সেই তোমার আসল ভাগ্য। সাহায্যকারীরা যতই সত্যবাদী হোক, একদিন না একদিন তারা ছেড়ে চলে যায়, কিন্তু নিজের উপর যে বিশ্বাস তুমি রাখো সেটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র। কর্ম ধর্মের চেয়েও উঁচু, আর ধর্ম শুধু গ্রন্থে লেখা কথা নয়, সেই আসল ধর্ম যে কাঁদতে থাকা মানুষকে হাসতে শেখায়, যে ভেঙে পড়া মানুষকে ধরে রাখে, যে একা হয়ে যাওয়া মানুষকে সামলে দেয়। তাই জীবনে যদি কিছু পেতে চাও তাহলে শুধু দাও বলে প্রার্থনা করো না, বরং দাওয়ার ক্ষমতা চাও, কারণ যে দেয় সেই শেষ পর্যন্ত ভরে ওঠে। তোমার প্রতিটি ভালো চিন্তা, প্রতিটি শুভ ভাবনা কোনো না কোনো রূপে তোমার কাছে ফিরে আসবেই। এটা প্রকৃতির নিয়ম। যেমন শীতের পর বসন্ত আসে, তেমনি দুঃখের পর সুখও আসে, শুধু ধৈর্য আর বিশ্বাস নিয়ে অপেক্ষা করতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যু এক অমোঘ সত্য, কিন্তু তার ভয়ে ভীত হওয়া মূর্খতা। যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। যা চলে গেছে তা ফিরবে না, যা এসেছে তা একদিন যাবেই। তাই জ্ঞানী মানুষ না মৃতের জন্য অতিরিক্ত শোক করে, না জীবিতর জন্য অহংকার করে। কখনো কখনো চুপ করে থাকাটাই অনেক বড় শোরগোল তোলার চেয়ে বেশি প্রভাব ফেলে। যা বাইরে থেকে ভেঙেছে তা জোড়া লাগানো সহজ, কিন্তু যা ভিতর থেকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তাকে জোড়ো করতে অনেক সময় লাগে। যেমন একটা ভাঙা আয়না তার আসল সত্তা হারায় না, হাজার ফাটল থাকলেও না, তেমনি মানুষের আত্মাও কখনো ক্ষয় হয় না, শুধু সময়ের আঘাতে সে নিজেকে ভুলে যায়। দুনিয়া যদি ভাঙা মূর্তিকে মন্দির থেকে বাইরে ছুঁড়ে ফেলতে পারে, তাহলে তুমি যখন ভাঙবে দুনিয়া তোমাকেও একঘরে করে দেবে। তাই ভাঙা নয়, জুড়ে থাকতে শেখো। ঘায়ের দাগগুলোকে ক্ষতের মতো নয়, গয়নার মতো ধারণ করতে শেখো। আর যখন সব কিছু তোমার বিপক্ষে চলতে থাকে, তখন নিজের মনে দৃষ্টিভঙ্গি বদলে দেখো। হয়তো সংসার না বদলালেও তোমার দৃষ্টিভঙ্গি তোমার পুরো দুনিয়াটাই বদলে দেবে। পরিস্থিতি যখন তোমার নিয়ন্ত্রণে না থাকে, তখন মনকে সংযত করো, সংসার নিজে থেকেই সামলে যাবে। কঠিন সময় কি হবে ভেবে বসে থেকো না, তার আগেই নিজের অন্তরে শান্তির কূপ খনন করে রাখো। কারণ জীবনে যখন আগুন জ্বলবে, তখন জ্ঞান, ধৈর্য ও ভক্তি সেই জল যা আগুন নিভিয়ে দিতে পারবে। যদি তুমি ভাবো যে কোনো বক্তৃতা, ভিডিও বা পূজা তোমাকে তৎক্ষণাৎ শান্ত করে দেবে, তাহলে তুমি ভুলের মধ্যে আছো। শান্তি একটি অভ্যাস, সেটি সেই ধৈর্য যা কঠিন সময়েও ভেঙে পড়ে না, সেটি গভীরতা যা উপর থেকে দেখা যায় না। আর সত্যি বলতে কি, বিশুদ্ধ ভক্তি না উপদেশে মিলে, না চেষ্টায়, তা শুধু কৃপায় মেলে। আর কৃপা সেই পায় যে তার ঘায়ের যন্ত্রণা চুপচাপ সহ্য করে তবু মুখে হাসি ধরে রাখে। চুপ করে থাকা সবসময় কাপুরুষতা নয়, কখনো কখনো তা সবচেয়ে বড় ও বিরচিত উত্তর হয়ে ওঠে। এই সংসারের কোলাহলের বিরুদ্ধে তুমি বলো কঠিন সময় মাথা কাজ করে না, কিন্তু তুমি কি কখনো নিজেকে তপ্ত লোহার মতো গড়ে তোলার চেষ্টা করেছো? নাকি ভেবেছো কেউ এসে তোমাকে তৈরি করে দেবে? সেই অগ্নি পরীক্ষার জন্য তোমার মন আগে থেকেই ধ্যান, সাধনা ও ইতিবাচক চিন্তায় ভরা থাকে, তাহলে জীবনের কোনো চিন্তাই তাকে ভস্ম করতে পারবে না। কিন্তু মন যদি অসংযত হয়, তাহলে ছোট্ট একটা চিন্তাও পুরো জীবন পুড়িয়ে ছাই করে দিতে পারে। যেন কঠিন সময় হাত গুটিয়ে বসে থাকে, তারা শুধু দুঃখ নয়, পরে পোস্তানাও বয়ে বেড়ায়। তাই যখন জীবন হাসছে তখনও সাধনা করো, কারণ চোখের জল কখন আসবে কেউ জানে না। শ্রীকৃষ্ণ বলেন, জলকে যত জোরে চেপে ধরবে ততই সে তোমার হাত থেকে পিছলে বেরিয়ে যাবে। তেমনি জীবনের পরিস্থিতিও তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যদি তুমি মনকে বাঁধতে চাও। কিন্তু যদি মনকে শান্ত রাখো, তাহলে সেই জল নিজেই নতুন পথ তৈরি করে নেবে। আর শেষ কথা, তুমি কি তা দিয়ে নয়, তুমি কি হতে পারো তা দিয়েই তোমার মূল্য নির্ধারিত হয়। এই সংসারে সবচেয়ে সুন্দর পোশাক হলো হাসি খুশি মন, আর সবচেয়ে দামি অলংকার হলো শান্ত মুখ, যাতে দুনিয়া তোমার
তোমাকে দেখলে তোমার সংগ্রাম নয়, তোমার সংযম অনুভব করে। কানাই বলেন, তুমি যা চাও তাই করো, কিন্তু হয় তাই যা আমি চাই। তুমি যা আমি চাই তাই করো, তাহলে হবে তাই যা তুমি চাও। কিন্তু এটা শোনার জন্য তোমাকে চুপ করতে হবে, সেই চুপ যেখানে কোনো শব্দ নেই, শুধু শ্রীকৃষ্ণের বাঁশির সুর বাজে। যে উপরের দিকে তাকাতে শিখেছে সে নিচে পড়া থেকে বেঁচে গেছে। যে চারদিকে তাকিয়ে ব্যস্ত ছিল সে কখনো নিজের অন্তরকে চিনতে পারেনি। মানুষ যখন পাপ করে তখন দেওয়ালের দিকেও তাকায়, কিন্তু আকাশের দিকে তাকাতে ভুলে যায়। আর যখন আকাশের সঙ্গে চোখাচোখি হয় তখন হাত কাঁপে, চোখ ভিজে যায় আর পা থেমে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে আমার স্মরণে আসে, যে আমার নাম জপ করে, যে প্রেম ভরে আমার পূজা করে, আমি তার সব কষ্ট দূর করে দিই এবং তাকে সুখ দিই। যার আত্মার প্রয়োজন হয় সে বুড়াইয়ের মধ্যেও ভালোকে চিনে নেয়। যেমন বাছুর হাজার গরুর মধ্যেও তার মাকে চিনে নেয়, তেমনি যে শ্রীকৃষ্ণকে চিনে সে খারাপের মধ্যেও ভালো খুঁজে পায়। কখনো নিজের উপর অহংকার করো না, পাথরও ভারী হয় কিন্তু জলে ইয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। মন যখন অস্থির হয় তখন সিদ্ধান্ত নয়, শুধু কৃষ্ণ বলতে শেখো, কারণ সিদ্ধান্ত মন থেকে হয় কিন্তু শান্তি আত্মা থেকে আসে। আর আত্মা তখনই শান্ত হয় যখন বাঁশির সুর বাজে। শ্রীকৃষ্ণ বলেন, বুদ্ধি দিয়ে ধন পাওয়া যায় কিন্তু ধন দিয়ে বুদ্ধি কেনা যায় না। যে পার্থক্য বুঝতে পারে সে কখনো দেখানোর গোলাম হয় না। শ্রীকৃষ্ণ বলছেন, যে মানুষ আমার প্রতি পরম প্রেম রেখে এই গীতাশাস্ত্র ভক্তদের মধ্যে বলে সে আমাকেই লাভ করে। তার চেয়ে আমার প্রিয় আর কেউ নেই, না আজ না ভবিষ্যতে। কিন্তু এটা শুধু বললেই হয় না, এর জন্য তোমাকে ভিতরের চোখ খুলতে হবে, যেখানে অন্ধকার নেই, শুধু নীল আলোয় ভরা। যদি কারোর ব্যবহার হঠাৎ তোমার প্রতি বদলে যায় তাহলে বুঝে নিও সে তোমাকে নয়, তোমার কাছে যা আছে তাই চায়। আর যদি তুমি নিজেকে বুঝে গিয়ে থাকো তাহলে তুমি কখনো কারোর প্রত্যাশা হবে না, তুমি তার আশীর্বাদ হয়ে উঠবে। জ্ঞানী মানুষকে একটা ইশারাই যথেষ্ট, অজ্ঞানীকে বারবার বোঝাতে হয়, আর অহংকারীকে সময়ই শেখায়। আর সময়ের শিক্ষা সবচেয়ে দীর্ঘ ও কঠিন হয়। শ্রীকৃষ্ণ বলেন, কর্মই জীবনের দিশা ঠিক করে। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ভবিষ্যৎ, যেমন কর্ম তেমন মোক্ষ। তবু মানুষ ফলের চিন্তায় কর্ম অসম্পূর্ণ রেখে দেয়, আর যখন ফল পায় না তখন ভগবানকে দোষ দেয়। যাদের সঙ্গে কখনো সত্যিকারের প্রেম করনি তাদের থেকে প্রত্যাশা করাটাই ভুল। গলতি করা মানবিক, কিন্তু সেই গলতি বারবার করা মূর্খতা, আর সেই গলতি থেকে শিখে নিজেকে বদলে ফেলাটাই আসল ভাগবত। যখন মনে শ্রীকৃষ্ণ বাস করেন তখন তুমি আর কখনো একা থাকো না। সারা দুনিয়া যদি পিঠ ফিরিয়েও নেয় তবু এক অদৃশ্য হাত তোমাকে ধরে রাখে। যাদের মনে হয় ঈশ্বর শুধু মন্দিরেই আছেন তারা কখনো নিজের আত্মার দরজায় টোকা দেন না। মন্দিরের প্রদীপ নিভে যেতে পারে, কিন্তু আত্মার প্রদীপ যখন জ্বলে ওঠে তখন যুগ যুগান্তরের অন্ধকার দূর হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে এই গীতাশাস্ত্র শ্রদ্ধাভরে শুনবে এবং নিষ্পাপ হয়ে শুনবে সে আমার পরম ধাম লাভ করবে। কিন্তু তার জন্য খালি হাত নয়, খালি হৃদয় নিয়ে আসতে হবে। প্রতিটি ভালো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা এটাই যে সে ভেবে নেয় সবাই তার মতোই সরল ও ভালো হবে, আর এই সরলতায় দুনিয়ার ছলকপটের কাছে বারবার হেরে যায়। যার হৃদয় স্বচ্ছ তার সঙ্গে প্রায় সবচেয়ে বেশি অন্যায় হয়। কখনো কখনো একটু অহংকার নিয়ে চলাটাও দরকার, কারণ যদি তুমি মোমের মতো নরম হৃদয় নিয়ে এই লোহার দুনিয়ায় বের হও তাহলে মানুষ তোমাকে গলিয়ে নিজের হাত গরম করে দেবে। সময় শেখায় প্রতিটি হাসি মুখে নিজের নয়, আর প্রতিটি চুপচাপ মানুষই দুর্বল নয়। সে কি বাজে শব্দ করে কিন্তু নোট চুপ করে থাকে। এই ভাড়াটুকুই যথেষ্ট বোঝার জন্য যে যারা আসল দাম আছে সে কখনো দেখানো করে না। তাই যখন তোমার মূল্য বাড়বে তখন চুপ থাকো, শান্ত থাকো, কারণ তোমার শোরগোলের প্রয়োজন শুধু তাদের যাদের নিজস্ব কোনো আওয়াজ নেই। আমাদের আচরণ গাণিতিক শূন্যের মতো হওয়া উচিত। নিজে একা থাকলে কিছু না, কিন্তু অন্যের সঙ্গে যুক্ত হলে তার মূল্য বাড়িয়ে দেয়। সিঁড়ি কখনো একসাথে পার হয় না, প্রতিটি ধাপ নতুন আশা ও নতুন পরীক্ষা নিয়ে আসে। আশা প্রায় মোমবাতির মতো অন্ধকারে জ্বলে, আলো দেয় কিন্তু হাতে ধরে রাখলে সেই তোমাকে পুড়িয়ে দেয়। তাই অন্যের ভরসায় নয়, নিজের পায়ে দাঁড়াতে শিখো। এই দুনিয়ায় কেউ স্থায়ী নয়, কেউ পুরোপুরি বিশ্বস্ত নয়। এখানে সম্পর্ক ঋতুর মতো বদলায়। জীবনের সবচেয়ে বড় সত্য এটাই যে সব জিনিস তোমাকে ছাড়া অসম্পূর্ণ। তাদের পাওয়ার জন্য নিজেকে নিখুঁত করার চেষ্টা ছেড়ে দাও। তোমার অস্তিত্ব দিয়েই অনেক কিছু পূর্ণ হয়ে যায়। প্রতিবার নিজেকে প্রমাণ করতে যেও না, কখনো কখনো নীরবতাও খুব জোরে চিৎকার করে। শ্রীকৃষ্ণ বলেন, যেদিন তুমি নিজেকে চিনতে পারবে সেদিন এই দুনিয়া তোমাকে চিনতে শুরু করতে। ভাঙা শেষ নয়, কখনো কখনো সেই ভাঙাই তোমার ভিতরের শক্তিকে জন্ম নেয়। কাঁচ ভাঙলেও ক্ষত করে, অর্থাৎ প্রতিটি ভাঙা জিনিসই দুর্বল নয়। চাওয়াগুলোও খুব অদ্ভুত জিনিস, সেগুলো সেখানে নিয়ে যায় যেখানে কোনো রাস্তা নেই। কিন্তু যখন তুমি হৃদয় দিয়ে চাও তখন প্রতিটি রাস্তা নিজে থেকেই তোমার জন্য তৈরি হয়। সফলতার আসল মিষ্টত্ব তখনই বোঝা যায় যখন তুমি সংগ্রামের স্বাদ পেয়েছো। যে কঠিনতাকে ভয় পায়
পায় সে কখনো উচ্চ তাপ শুনতে পারে না। যারা ধাক্কা খাওয়ার সঙ্গে সম্পর্ক তৈরি করে সেই মঞ্জিলগুলো তাদেরই হয়। আপনজনের আসল চেহারা সময় দেখিয়ে দেয়। সময় থেকে আপনার কেই শুধু সঙ্গী ছিল সব নিজে থেকেই সামনে চলে আসে। তাই নিজের পরের পদক্ষেপের খবর দুনিয়াকে দিও না, কারণ এখানে আশীর্বাদকারী কম, নজর লাগানোর লোক অনেক বেশি। না ঝোঁকার শখ না ঝোঁকানোর, শুধু এইটুকুই চেপে প্রতিজ্ঞা বেরোবে তা পূরণ করার জেল। আর সে জেলই আসল, হাজার ধাক্কা কেউ থেকে থাকতে জানে না। যা চেয়েছিলে তা না পেলে যা পেয়েছো তাকেই ভালোবেসে দেখো, হয়তো সেটাই তোমাকে সেই শিক্ষা দেবে যেটা তোমার সত্যি দরকার ছিল কিন্তু তুমি জানতে না। অন্যকে খুশি করার অভ্যাস করে তোলো, কারণ কারোর মুখে হাসি ফোটালে তুমি নিজের ভিতরে সুকুন অনুভব করবে। এতটাই যোগ্য হয়ে ওঠো যাতে ভগবানও তোমার হাতের হাত চুমে। কোনো ক্ষুধার্তকে খাওয়াতে হলে বা কোনো দুঃখীকে সান্ত্বনা দিতে হলে যাতে তোমার অস্তিত্ব লোকে আমার জন্য আশীর্বাদ হয়ে ওঠে। মানুষের আসল পরিচয় তখনই বোঝা যায় যখন তুমি তার কোনো কাজে লাগো না, যখন তুমি তার প্রয়োজন না থাকো, তখন তার মুখের মুখোশ নিজে থেকেই খুঁজে পড়ে যায়। আর তখন বোঝা যায় যে তোমাকে ছাড়াও তোমার মতো যে থেকে যায় সেই আসলে তোমার। কারণ ভুল তার মুখের উপর বলার সাহস ডারি না নয়, কারণ এটা সবচেয়ে সত্যিকারের বন্ধুত্বের চিহ্ন। যারা তোমাকে আয়না দেখিয়ে দেয় তারাই চায় যে তুমি না পড়ো। যদি লোকে তোমার জন্য কষ্ট করে তাহলে তুমি সেখানে গাছ নামিয়ে দাও, কারণ যারা তোমাকে ফেলে দিতে চায় তারা দেখতে যাতে তুমি সেখানে কিছু ফুটিয়ে তুলতে পারো যেখানে তারা শুধু মাটি ফেলতে চেয়েছিল। কখনো কখনো ভাগ্য আমাদের সম্প্রদায় না, কিন্তু একটা সদা চেষ্টা সবকিছু বদলে যেতে পারে যা সম্ভব বলে মনে হতো। ইচ্ছে করলেও কেউ নিজের ভাগ্য পাল্টাতে পারে না, কিন্তু সেই ভাগ্যকে মাখিয়ে দেওয়ার ক্ষমতা চেষ্টার মধ্যেই থাকে। সম্পর্ক সবসময় হিলের মতো হওয়া উচিত। ছোট দেখালেও অমূল্য, সামান্য হাতরে ভেঙে না যাওয়া, বরং গভীরতা থেকে ঝলমল করা। কারণ আজকের যুগে দেখানোর সম্পর্ক প্রতিদিন বদলায়। শ্রীকৃষ্ণ বললেন, মঞ্জিল কি জানে তার কাছে পৌঁছানোর পথ আমাদের কাছ থেকে কত কিছু কেড়ে নিয়েছে। অনেক সময় ছাত্রা মঞ্জিলের চেয়ে কঠিন হয়, কখনো আপনজনের থেকে বিচ্ছেদ দেয়, কখনো নিজের সঙ্গে লড়াই করা। শতরঞ্জে মানুষ শুধু খেলা হারে, কিন্তু জীবনের পরে সে সম্পর্ক, বিশ্বাস, আশা সবকিছু হারিয়ে ফেলে। কারণ এখানে চাল দেয় না মানুষ, চাল দেয় পরিস্থিতি। অহংকার মাথা। যদি সবাই শুধু অন্যকে দোষ দিতে শুরু করে তাহলে এই দুনিয়া এক মুহূর্তে ভেঙে পড়বে। ডুবন্ত সূর্যও শেখায় যে শেষটাও খুব সুন্দর হতে পারে। প্রতিটি অন্ধকারের পিছনে একটু আশা লুকিয়ে থাকে। প্রতিটি সমাপ্তির মধ্যে এক নতুন শুরু অপেক্ষা করে। জ্ঞানী আর অজ্ঞানীর মধ্যে পার্থক্য শুধু এটুকুই, অজ্ঞানী তার ভুল লুকিয়ে রাখে আর জ্ঞানী তার ভুল শুধরে দেয়। যে ভুল থেকে শিক্ষা নেয় না সে নতুন নামে বারবার সেই একই ভুল করে যায়। যদি নিয়ত স্বচ্ছ হয় আর উদ্দেশ্য সত্যিকারের হয় তাহলে ঈশ্বর কোনো না কোনো রূপে অবশ্যই সাহায্য করেন। এই বিশ্বাসই প্রতিটি কঠিনতাকে সহজ করে দেয়। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে আছে। ভাগ্য তোমার সিদ্ধান্ত বদলাতে পারে না, কিন্তু তোমার সিদ্ধান্ত তোমার ভাগ্য বদলে দিতে পারে। কাউকে নিজের জীবনের সবচেয়ে জরুরি অংশ বানিও না, কারণ যখন সে বদলে যায় তখন শুধু তার থেকে যন্ত্রণা হয় না, নিজের উপরই ঘৃণা জন্মায়। কেন তাকে এতটা গুরুত্ব দিলাম? সেই আসল বন্ধুত্ব যেখানে কথা ওজন করতে হয় না, যেখানে কথা হৃদয় থেকে বেরোয় আর শ্রোতা বিনা ব্যাখ্যায় বুঝে যায়, যেখানে প্রতিটি শব্দ ওজন করে বলতে হয়, সেখানে কোনো সম্পর্ক থাকে না, শুধু দেখানো থাকে। জীবন যদি একদম সহজ হয়ে যায় তাহলে আর সেটা জীবন থাকে কোথায়? প্রভুর কাছে শুধু এইটুকু প্রার্থনা, সুখ এতটাই দিও যাতে অহংকার না আসে, আর দুঃখ এতটাই দিও যাতে বিশ্বাস না টলে। কারণ বিশ্বাস একবার টললে মানুষ ভিতর থেকে ভেঙে যায়। জীবনে শুধু মধুই এমন যে 1000 বছর পরেও তার স্বাদ নষ্ট হয় না। ঠিক তেমনি মিষ্টি কথা আর মধুর ভাষা মানুষের হৃদয়ে বছরের পর বছর রাজত্ব করে। শ্রীকৃষ্ণ বলেন, যখন কোনো পরিস্থিতিতে কথা খুঁজে পাও না তখন শুধু হেসে দাও। কথা জট পাকাতে পারে, কিন্তু হাসি প্রতিটি জট খুলে দিতে পারে। অনেক সময় নীরবতা একটা পুরো বইয়ের চেয়েও বেশি কথা বলে যায়। যেদিন তুমি চুপ করে হাসতে শিখে যাবে সেদিন তুমি দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধ জিতে যাবে। সম্পর্ক যত সততার সঙ্গে পালন করবে মানুষ তত নিষ্ঠুরভাবে ভেঙে দেবে। কারণ এই দুনিয়া কাঁচের টুকরো দিয়ে তৈরি। এখানে তুমি সততা বা বিশ্বস্ততাই রাখো, ভাঙে সবসময় হৃদয়টাই। অনেক কিছুর গুরুত্ব তখনই বোঝা যায় যখন সেটা জীবন থেকে চলে যায়। তখন শুধু অনুশোচনা হয় না, নিজেকে প্রশ্নও করতে হয়, যখন কাছে ছিল তখন কেন যত্ন করে রাখতে পারেনি? দুঃখ কোথাও বাইরে থেকে আসে না, সেটা আমাদের মনেরই সৃষ্টি।
যত বেশি ভাববে ততই সেটা ছড়িয়ে পড়বে আর একদিন ভিতর থেকে ফাঁপা করে দেবে। শান্তি চাইলে আগে নিজের মনকে শান্ত করো। বাইরের দুনিয়ায় সুখ খোঁজা ঠিক তুফানের মধ্যে প্রদীপ জ্বালানোর মতো। আসল সুখ লুকিয়ে আছে অন্তরের নীরবতায়। কোনো ব্যক্তির সঙ্গে অতিরিক্ত আসক্তি প্রথমে খুব মধুর লাগে, কিন্তু ধীরে ধীরে সেই আসক্তি প্রত্যাশার রূপ নেয়, আর প্রত্যাশা ভাঙলে মানুষ ভিতর থেকে চুরমার হয়ে যায়। তাই শান্ত থাকতে শেখো। অনেক জটিলতার একটাই সমাধান, আমি আমার জায়গায় ঠিক আছি, সেও তার জায়গায় ঠিক আছে। এই সহজ চিন্তাই তোমাকে অনেক ঝগড়া থেকে বাঁচিয়ে দেবে। প্রতিটি লড়াই জেতার দরকার নেই, কখনো কখনো নিজেকে বাঁচিয়ে রাখাই সবচেয়ে বড় জয়। নিজের ব্যক্তিগত কথা সবাইকে বলে বেরিও না, কারণ এই দুনিয়ায় কান কম আর জীব অনেক বেশি। যারা আজ তোমাকে বোঝার ভান করে তারাই কাল তোমার গল্প অন্যদের কাছে বলে বেড়াবে। প্রত্যাশা রেখো না, যত প্রত্যাশা তত যন্ত্রণা। আর যখন তুমি প্রত্যাশা ছেড়ে দাও তখন দুঃখ দরজা ছেড়ে চলে যায়। মুশকিল আসবেই, কিন্তু সমাধান তোমাকেই খুঁজে বের করতে হবে। অন্যের পরামর্শে চললে গন্তব্য হারিয়ে যাবে, নিজের অভিজ্ঞতা থেকে শিখলে পথ বদলাতে পারবে। এই দুনিয়ার সবচেয়ে বড় ভ্রম হল প্রতিটি বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার চেষ্টা। যে প্রতিটি কথায় মন্তব্য করে সে আসলে সবচেয়ে কম জানে। সবচেয়ে শক্তিশালী সেই যার স্বপ্ন ভেঙেছে, মন ভেঙেছে, তবু সে বলে আমি ঠিক আছি। কারণ শক্তি ভাঙা থেকে আসে না, সামলে ওঠা থেকে আসে। মৃত্যুর পর করা প্রশংসা আর হৃদয় ভাঙার পর চাওয়া ক্ষমা দুটোরই কোনো মূল্য থাকে না। সেগুলো শুধু শব্দ, যাদের সময় অনেক আগেই ফুরিয়ে গেছে। যদি কিছু আলাদা করার ইচ্ছে থাকে তাহলে হৃদয় আর মনে বিদ্রোহ জরুরি, আর এই বিদ্রোহই তোমাকে ভিড় থেকে আলাদা করে। ভালো কর্ম করে যাও, কারণ কর্ম কখনো বৃথা যায় না। কথায় সময় নষ্ট করো না, ভয়ে পিছিয়ে যেও না। ভয় শুধু ভ্রম, আর ভ্রম ভাঙাই আসল স্বাধীনতা। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কান্নায় তোমার ভাগ্য বদলাবে না, কিন্তু তোমার কর্ম, তোমার ধৈর্য আর তোমার সংযম, এই শক্তি পাথরকেও মোম বানিয়ে দিতে পারে। তাহলে সেই সময়কে বৃথা নষ্ট করবে কেন? যে সময় তোমাকে ভাঙতে আসেনি, তোমাকে গড়তে এসেছে। সময় যতই কঠিন হোক, মনে রেখো, যে মুহূর্তে সবচেয়ে বেশি অন্ধকার হয় তারপরই তোমার সূর্য ওঠে। ভয় তোমার ভিতরের দুর্বলতা নয়, বরং পরিবর্তনের দরজায় টোকা। যখন মনে সমাধানের আলো জ্বলে তখন অন্ধকারও পথ ছেড়ে দেয়। অভিযোগ তোমাকে দুর্বল করে, আর সমাধান তোমাকে শক্তিশালী করে। ঈশ্বর তোমাকে কখনো ছাড়েন না, তুমি ঈশ্বরকে ভুলে যাও। তিনি তো মেলানোর জন্যেই আছেন। দূরত্ব আর নৈকট্যের সিদ্ধান্ত আমরাই করি, আমাদের চিন্তা, ভাষা আর ব্যবহার দিয়ে। কখনো মনে হয় জীবন খুব লম্বা, কিন্তু যখন পিছন ফিরে তাকাই তখন দেখি আসল জীবন তো মাত্র কয়েক বছরের। যে বছরগুলো আনন্দে কাটে সেগুলো হলো শৈশবের সেই 20 বছর। তারপর আসি 40 বছর, যেখানে আমরা নিজেকে হারিয়ে ফেলি, সংসার, পরিবার, দায়িত্বের বোঝার নিচে টেনে চলা গুরুর মতো। তারপর আসি সেই পর্যায়ে যেখানে আমরা অন্যকে হাসানোর জন্য নিজেকে হাস্যরসের পাত্র বানিয়ে ফেলি, বাঁদরের মতো, যে নিজের যন্ত্রণাকেও হাসিতে ডেকে রাখে। আর শেষে বেঁচে থাকে শেষ 10 বছর, যেখানে আমরা শুধু বসে থাকি, দরজায় বসা কুকুরের মতো, যে আসা যাওয়া করা মানুষদের দিকে ঘেউ ঘেউ করে, কারণ তখন আর শোনার কেউ থাকে না। এটা জীবনের বিড়ম্বনা নয়, বরং একটা আয়না, যেখানে আমরা আমাদের অতীত দেখতে পাই আর ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারি। শ্রীকৃষ্ণ বলেন, কঠিন সময় তোমার সঙ্গে তোমারই পরিচয় করিয়ে দেয়। যখন সব কিছু চলে যায় তখনও যা তোমার সঙ্গে থাকে সেটাই তোমার ধর্ম, তোমার চেতনা, তোমার কর্ম। তাই কখনো পালিয়ে যেও না। জীবন থেকে পালিয়ে যাওয়া মানে নিজের কাছ থেকেই হেরে যাওয়া। দুঃখ যখন বাড়ে তখন বুঝে নিও জীবন তোমাকে কোনো গভীর পাঠ পড়াচ্ছে। কান্নায় রাস্তা তৈরি হয় না, কিন্তু হাসিতে আত্মা শক্তিশালী হয়। কখনো ভুলো না, মানুষের সবচেয়ে বড় শক্তি তার চিন্তা শক্তি। সেই চিন্তাই তাকে ভিখারি বানাতে পারে, আবার সেই চিন্তাই তাকে রাজা বানাতে পারে। প্রতিটি সম্পর্ক ঈশ্বরের উপহার, কিন্তু সেটাকে ধরে রাখা এটা আমাদের সংস্কারের পরীক্ষা।
যেদিন আমাদের ভিতরের করুণা অন্যদের জন্য বইতে শুরু করবে, সেদিন আমরা সত্যিকারের মানুষ বলে গণ্য হব। কখনো কখনো ঈশ্বর আমাদের কাছ থেকে সেই জিনিসটা কেড়ে নেন যার সঙ্গে আমাদের সবচেয়ে বেশি আসক্তি থাকে, কারণ তিনি আমাদের সেই জিনিসের সঙ্গে যুক্ত করতে চান যেটা আমাদের জন্য সত্যিই তৈরি করা হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষের চোখে জল এসে পড়ে, তাহলে হয় সে সবকিছু হারিয়েছে, নয়তো ঈশ্বর তার খুব কাছে দাঁড়িয়ে আছেন। কানাই বলেন, যদি তোমার মন ভক্তিতে মগ্ন হয়ে যায়, তাহলে বুঝে নিও এটা তোমার নির্বাচন নয়, এটা ভগবানের কৃপায় তিনি তোমাকে বেছে নিয়েছেন। ভক্তি কোনো অভ্যাস না, ভক্তি একটা আহ্বান। আর যখন সেই ডাক আসে, তখন মন নিজে থেকেই নীরব হয়ে যায়। ঈশ্বর শুধু পথ দেখিয়ে দেন, সেই পথে চলা তোমার সিদ্ধান্ত আর দায়িত্ব। যদি তুমি না চলতে চাও, তাহলে পথ দেখানোর কী লাভ? রাস্তা তখনই তৈরি হয় যখন পা এগোয়, নইলে প্রতিটি মোড় শুধু একটা ভ্রম হয়ে থেকে যায়। বিজ্ঞান বলে জিভে লাগা ক্ষত সবচেয়ে তাড়াতাড়ি ফেরে যায়, কিন্তু জ্ঞান বলে জিভে থেকে দেওয়া ক্ষত কখনো সারে না। একবার মুখ থেকে বেরিয়ে গেলে শব্দ আর ফিরে আসে না, আর অনেক সময় সেই শব্দই সম্পর্কের চিতায় পরিণত হয়। শ্রীকৃষ্ণ বলেন, রাগের মাথায় বলা একটা কঠিন কথা তোমার হাজারটা মিষ্টি কথাকেও নষ্ট করে দিতে পারে। তাই বলার আগে ভেবে নিও, কারণ শব্দে আগুনও আছে, আবার জলও আছে। তুমি কি তৈরি করতে চাও সেটা তোমার বিবেকের উপর নির্ভর করে। ধোঁয়াকে দেখো, সেও নিজেকে খুঁজে নেয়, কখনো নিজের মধ্যে জ্বলে যায়, কখনো হাওয়ায় মিশে যায়। মানুষ ততক্ষণ অসম্পূর্ণ যতক্ষণ সে নিজের সঙ্গে বন্ধুত্ব না করে। যেদিন তুমি নিজের সঙ্গে মিলিত হতে শুরু করবে, সেদিন এই দুনিয়া তোমার কাছে ছোট হয়ে যাবে। ভয় আর লোভ, এই দুটো জিনিস মানুষকে সবচেয়ে তাড়াতাড়ি নামিয়ে নেয়, কারণ যখন আত্মার উপর ভয় ছড়িয়ে পড়ে, তখন মানুষ নিজের বিরুদ্ধেই সাক্ষ্য দিতে শুরু করে। লোকে বলে রুক্ষ লুকিও না, কিন্তু দুনিয়ার রীতি এটাই, যারা সামনে তোমার চোখের জল দেখে, তারাই পিছনে তোমার ঠাট্টা করে। যারা একা একা কাঁদতে জানে, চুপচাপ নিজের ক্ষত সেলাই করতে জানে, তারাই দুনিয়া তোমাকে ফেলে দেওয়ার চেষ্টা করে, তাহলে বুঝে নিও তুমি তাদের চেয়ে উপরে আছো। নিচে ফেলার চেষ্টা শুধু সেই করে যে নিজে উপরে উঠতে পারে না। জীবন যদি বাঁচতে হয়, তাহলে যন্ত্রণাও সহ্য করতে হবে, নইলে মৃত্যুর পর তো জ্বলারও অনুভূতি থাকে না। সময়ই বলে দেয় কি আসল আপন আর কে শুধু অভিনয় করছিল। আর সত্য কথা বলা মানুষ প্রায়শই একা হয়ে যায়, কারণ এই দুনিয়া সত্যকে ভয় পায়। প্রতিটি সংগ্রামের অর্থই হলো সফলতা পথে আছে, আর যেখানে সংগ্রাম নেই, সেখানে গন্তব্যও নেই। দুনিয়ার সবচেয়ে গরিব সেই, যার কাছে সাহস নেই, কারণ সাহস ছাড়া কোনো স্বপ্ন দেখা যায় না, আর স্বপ্ন ছাড়া কোনো জীবন যাপন করা যায় না। জীবন যে সুখ না দেয়, সে অভিজ্ঞতা তো দেই, আর অনেক সময় সেই অভিজ্ঞতাই জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। কত ভালো হতো যদি স্রষ্টা একটু বুদ্ধি করে তৈরি করতেন, মানুষ একটু কম আর মানবিকতা একটু বেশি। বিষ সাপের দাঁতে নয়। ঠিক তেমনি সময়ও কখনো স্থির থাকে না। তাই যদি সময় খারাপ যায়, তাহলে ধৈর্য ধরো, সময় অবশ্যই বদলাবে। প্রতিটি খোঁজার উদ্দেশ্য খারাপ হয় না। সূঁচ যখন ফোটে, তখনই তো সুন্দর পোশাক তৈরি হয়। দুঃখও ঠিক তেমনই এক সেলাই, যা তোমার ভিতরে মজবুতি বুনে দেয়। এই যুগে সবচেয়ে বড় যন্ত্রণা হলো নিজের বিশ্বস্ততার জন্যে পরে অনুতাপ করা, কারণ এই দুনিয়ায় সততার দাম প্রায় মিথ্যের নিচে চাপা পড়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্যকে দোষ দেওয়া খুব সহজ, কিন্তু নিজের কর্তব্য থেকে পালিয়ে যাওয়া হলো মূর্খতা। যা তোমার কাছ থেকে চলে গেছে, সেটা আসলে কখনো তোমারই ছিল না। সময়ের মূল্য মানুষ বোঝে না, কিন্তু ভাবনা ও অনুভূতির মূল্য তার চেয়েও অনেক বেশি। সেগুলো খরচ করার আগে ভালো করে ভেবে নিও, যাতে এমন কারো কাছে না যায় যে তার মূল্যই বোঝে না। অতীতকে বুকে করে বেঁচে থাকা, নিজেকে সবার চেয়ে ছোট ভাবা, সবাইকে খুশি করার চেষ্টা, এসব ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। কখনো কখনো বাইরের দারিদ্র্যের চেয়েও ভয়ঙ্কর হয় অন্তরের শূন্যতা, যা প্রতিদিন নীরবে মানুষকে মেরে ফেলে। তুমি যা তা নির্ধারণ করে তোমার বিশ্বাস, আর তোমার বিশ্বাস তৈরি হয় সেই পরিবেশ থেকে যেখানে তুমি বাস করো। কিন্তু মনে রেখো, মানুষ ইচ্ছে করলে রাক্ষসের চেয়েও নিচে নামতে পারে, আবার ইচ্ছে করলে দেবতাদের চেয়েও উঁচুতে উঠতে পারে। অন্যকে দুঃখ দিয়ে পাওয়া সুখ কখনো স্থায়ী হয় না। সেটা যেন ধারের সুখ, যা খুব শিগগিরই যন্ত্রণার সুদ হয়ে ফিরে আসে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যেই জিনিসের ওপর মনোযোগ দাও, সেটাই তোমার জীবনে সক্রিয় হয়ে ওঠে।
যদি তুমি শুধু দুঃখের দিকে তাকিয়ে থাকো তাহলে দুঃখের ঢেউ তোমার শান্তিকে গ্রাস করে ফেলবে। আর যদি তুমি সুখের একটি ক্ষীণ আলোর দিকেও মনোনিবেশ করো তাহলে অন্ধকারের মধ্যেও আলো দেখতে পাবে। যেসব বিষয় তোমার নিয়ন্ত্রণে নেই সেগুলো নিয়ে চিন্তা করে তুমি কি পেয়েছো? চিন্তা শুধু সময়ের অপচয় নয়, এটা তোমার ভিতরের সম্ভাবনাকেও নষ্ট করে দেয়। যদি পরিস্থিতি না বদলাতে পারো তাহলে অন্তত তোমার দৃষ্টিভঙ্গি বদলাও। পরিস্থিতি তো একই থাকবে, কিন্তু তোমার দেখার দৃষ্টি তোমার ভাগ্য বদলে দিতে পারে। শুধু মাথা নত করলে ভগবান মেলে না, মনের নত হওয়া অনেক বেশি জরুরি। কারণ বিনয়ই সেই দরজার চাবি যেখানে অহংকার প্রবেশ করতে পারে না। যেমন শোরগোলের মধ্যে কারো ডাক শোনা যায় না, তেমনি চিন্তার ভিড়ে অন্তরাত্মার কণ্ঠস্বর চাপা পড়ে যায়। তাই মনকে শান্ত করো, চিন্তাগুলোকে থামিয়ে দাও, তবেই তোমার ভিতরের সত্য তোমার সামনে ধরা দেবে। মানুষ তার বিশ্বাস দিয়ে গড়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যেমন বিশ্বাস মানুষ তেমনই হয়ে যায়। যদি তুমি নিজেকে দুর্বল ভেবে নাও তাহলে কেউ তোমাকে শক্তিশালী করতে পারবে না। প্রায় সব কিছুরই নকল করা যায়, কথার ঢং, চালচলন, কিন্তু চরিত্র ও আচরণের নকল করা যায় না। সেটা ভিতর থেকে আসে এবং সেটাই তোমার আসল পরিচয় হয়ে ওঠে। মন যখন জটিল হয়ে যায় তখন আমরা নিজেরাই বিরোধাভাসে ভুগি। বলি আমার কারো কাছ থেকে কিছু চাই না, আবার সেই একই ব্যক্তির কাছ থেকে প্রত্যাশা করে বসে থাকি। কখনো বলি দেখতে চাই না, আবার জিজ্ঞাসা করি সে কেন কথা বলছে না। এসব মনের ছলনা যা আমাদের নিজের সত্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, কিছু এমন সৎকর্ম অবশ্যই করো যার সাক্ষী ওপরওয়ালা ছাড়া আর কেউ না থাকে, কারণ তিনি শুধু দেখেন না, প্রতি মুহূর্তের হিসেবও রাখেন। জীবনে মিলন ভাগ্যের ব্যাপার, মৃত্যু সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকা সেটা শুধুমাত্র কর্মের ব্যাপার। কখনো কখনো মানুষ ধৈর্যকে দুর্বলতা ভেবে ভুল করে। আসলে ধৈর্য সেই শক্তি যা সবার ভাগ্যে জোটে না। প্রার্থনা কখনো খালি হাতে ফেরে না, সে তার নিজের ইচ্ছায় ফিরে আসে, ঠিক সেই সময় যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হয়। নিয়ত যদি স্বচ্ছ হয় তাহলে নসিব কখনো ধোঁকা দেয় না, কারণ নসিব তো শুধু রাস্তা, চলতে হয় নিয়তের সঙ্গে। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখতে শেখো, কারণ যে চিন্তা আজ শুধু ভাবনা মনের যুদ্ধে জয় এনে দেয়। আর যদি হারও হয় তাহলে সেটাও পরমাত্মার পরিকল্পনার একটা অংশ। শ্রীকৃষ্ণ বলেন, জীবন একটা রথের মতো, সুখ দুঃখ আসে আর যায়, কিন্তু যে ঝড়েও অটল থাকে তাকেই যোগী বলে। যে সময়ের মূল্য বোঝে না, সময় তার কাছে দ্বিতীয়বার ফেলে না। আর যে নিজের দোষগুলো চেনে না, সে অন্যের দোষ খুঁজতে নিজের জীবন নষ্ট করে। ভগবানের পরিকল্পনায় সন্দেহ করো না, কখনো শাস্তিও পাই, কারণ আমরা অজান্তে কিছু ভুল করে ফেলি। সাক্ষী দেওয়ার দরকার নেই, যখন সময় কথা বলবে তখন মিথ্যে ও সত্যতার মুখোশ পরে পালাবে। সেবা করো, কিন্তু আশা রেখো না, কারণ মানুষ তো মূল্যায়ন করে আর ভগবান প্রকৃত মূল্য চোকায়। হাওয়ায় লাফিয়ে ওঠা শিশুর মতো বিশ্বাস রাখো যে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস আছে কেউ না কেউ তাকে ধরবে। লোকে কি বলবে সেদিকে মন দিও না, নিজের অন্তরের কথা শোনো, কারণ সেটাই তোমার আসল দিশা। যারা তোমার সমান করতে পারে না তাদের বদমাইশি করতে দাও, কারণ তোমার উচ্চতা তাদের হীনতাকে নিজেই উন্মোচিত করবে। যেখানে কানাই ছাড়া আর কেউ শোনার নেই, সেখানে বসে কেঁদে নেওয়াই সবচেয়ে বড় আরাম, কারণ সেখানে চোখের জলের কোনো ব্যাখ্যা লাগে না, শুধু নীরবে শোনা হয়। যারা ঘুমকে ভালোবাসে তারা প্রায়ই স্বপ্নের মধ্যেই জীবন কাটায়, আর যাদের নিজের স্বপ্নের কদর আছে তাদের ঘুমও ভাগ্যে জোটে না। কৃষ্ণ কখনো দেরি করেন না, তিনি যতটা অপেক্ষা করাচ্ছেন তার চেয়ে 1000 গুণ বেশি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু তুমি কি তার যোগ্য হবার প্রস্তুতি নিচ্ছ? যা ভাগ্যে আছে তা ছুটে আসবে, আর যা ভাগ্যে নেই তা এসেও ছুটে পালাবে। বন্ধুত্ব দরকারি, সম্পর্কও দরকারি, কিন্তু জীবনের কঠিনতা এটাই শেখাতে আসে যে একা থাকার কলাও জানা চাই। জীবনের সার্থকতা তখনই আসে যখন তুমি বুঝে যাও কাকে কখন আর কতটা বলতে হবে। মানুষের সঙ্গে তাদের নিয়ে কথা বলো না, কারণ অভিযোগ সেই মুহূর্তেই শেষ হয়ে যায় যখন হৃদয় থেকে সংলাপ শুরু হয়। ধর্মে ভরা হৃদয়ে ধর্মের ভাষা বলে, আর অধর্মে ভরা হৃদয়ে শুধু অধর্মের পরামর্শ দেয়। তাই তোমার চারপাশে কারা আছে সেটা খেয়াল রাখাও ধর্মের অংশ। কানাই বলেন, দুষ্টেদের উপকার করো না, বিছেতে যতই লালন করো সে শুধু হুলই ফোটাবে। যা পাওনি তার জন্য আকাঙ্ক্ষা করো, কিন্তু যা পেয়েছো তার অবমাননা করো না, কারণ যাকে আজ তুমি অবগ্রাহ্য করছো সে কাল তোমার সবচেয়ে বড় প্রয়োজন হয়ে উঠতে পারে।
কাউকে এত মাথায় তুলো না যে সে তোমার মাথার বোঝা হয়ে যায়, আর কারো এত চাটুকারিতা করো না যে সে তোমার মর্যাদা ভুলে যায়। আয়না কখনো মিথ্যে বলে না, কিন্তু মানুষ তার ছায়াতেও প্রতারণা খুঁজে বের করে। তাই অন্ধবিশ্বাস করার আগে নিজেকে প্রশ্ন করতে শেখো। তাড়াহুড়োয় নেওয়া সিদ্ধান্ত প্রায় আত্মাকে খোঁজায়। প্রতিটি সিদ্ধান্তকে সময় দাও, কারণ সময়ের চেয়ে গুঁড়ো পরামর্শ আর কিছু নেই। নিজের পাখায় বিশ্বাস রাখো। হাওয়ার ভরসায় তো শুধু পতঙ্গই উড়ে, আত্মার উড়ান বিশ্বাস থেকে হয়, হাওয়া থেকে নয়। গরিব সে নয় যে খেতে পায় না, গরিব সে যে রুটির কদর করে না। যে রুটি মাটিতে পড়ে থাকে গরিব হিসে খেয়ে নেয়, আর ধনী হাতে পাওয়া রুটিও ছুঁড়ে ফেলে। যেখানে থাকার ঘর আছে কিন্তু মানুষ তোমার কদর করে না, সেখানে থাকার রাস্তায় সবার চেয়েও খারাপ। শ্রীকৃষ্ণ বলেন, কথায় শক্তি থাকে কিন্তু নীরবতায় সত্য থাকে। কাউকে নিজের দুর্বলতা বলো না, কারণ দুনিয়া শক্তিশালী নয়, চালাক। মানুষ তখনই তোমার কদর করতে শেখে যখন তুমি তাদের নিজের ভাষায় উত্তর দিতে শুরু করো। এটা ভুলো না, অহংকারীদের সঙ্গে নীরবতা নয়, সাহস কথা বলে। ভালোবাসা ততক্ষণই থেকে যতক্ষণ সম্মান থাকে। যেখানে কদর কমে যায় সেখানে সম্পর্ক শুধু আনুষ্ঠানিকতায় পরিণত হয়। যারা অন্যকে ছোট করে তারা নিজে কত নিচে নামছে সেটা নিজেরাও বোঝে না, আর যারা নিজেকে বড় ভাবে জীবন তাদের প্রায়ই ধাক্কা দিয়ে নম্রতা শেখায়। অহংকারে অন্ধ মানুষ নিজের ভুল দেখতে পায় না, অন্যের ভালো গুণও বুঝতে পারে না। পিছনে সমালোচনা যাদের হয় তাদের মধ্যে কিছু বিশেষত্ব থাকেই, তাই ভয় পেও না, হাসো। বল শেখায় লড়াই, কিন্তু বুদ্ধি জয় চাইলে বুদ্ধি দিয়ে যুদ্ধ করো, বল দিয়ে নয়। নিজেকে উন্নত করো, তাহলে অন্যকে ইমপ্রেস করার দরকারই পড়বে না, কারণ যে নিজের চেয়ে বড় হয়ে ওঠে তার অন্যের প্রশংসার লোভ থাকে না। অভিমন্যু হতে গেলে মৃত্যুর মুখোমুখি হতে হয়, আর অর্জুন হতে গেলে শুধু জয় নিশ্চিত করতে হয়, কখনো কারোর উপকারের মুখাপেক্ষী হয়েও না। দুর্বল হলে দুনিয়া তোমাকে সাহায্য নয়, সওদা হিসেবে দেখবে। অন্ধপ্রেম এমন কূপ যেখানে পড়লে আত্মার উড়ানও শেষ হয়ে যায়। ভালোবাসো কিন্তু চোখ খুলে। পরিবার আর সত্যিকারের বন্ধুরা জীবনের মূল্য বাড়িয়ে দেয়, আর সংযম আর সুন্দর ব্যবহার কোটি কোটি হৃদয় জয় করতে পারে, যদিও তার বাজানে দাম নাও থাকতে পারে। পরমাত্মা ভাগ্যের আগে পরিশ্রম লিখেছেন, তাই আঙুলগুলো রেখার আগে রাখা হয়েছে। যখন আমরা কারোর ভালো করি তখন আমাদের সঙ্গেও ভালো হচ্ছে। দেখতে নাও পারো, কিন্তু বিশ্বাস রাখা জরুরি। মাটিতে চলা মানুষ ততক্ষণই অটল থাকে যতক্ষণ তার সম্পর্ক আকাশের সঙ্গে মজবুত থাকে, আর যখন আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হয় তখন পরিবর্তন সহজেই ঘটে। বড় পরিবর্তন তখনই শুরু হয় যখন কেউ তার নিজের পরের পদক্ষেপ চিনতে শুরু করে। আমরা তাই হই যা আমরা নিজের ভিতরে স্থির করি। চোখের জল যখন ঝরে তখন শুধু চুপচাপ বেরোয় না, তার মধ্যে সেই প্রার্থনাগুলোও লুকিয়ে থাকে যা শুধু উপরওয়ালাই শোনেন। যতদূর রাস্তা দেখা যায় তত দূর চলো, তারপর পরের মোড় নিজের থেকেই দেখা দেবে। ঝুঁকে যাওয়াই অহংকারকে ভিতর থেকে খালি করার উপায়। মানুষ তোমার সম্পর্কে কি ভাবছে সেই চিন্তা করো না, তারা তো নিজেরাই এই চিন্তায় ডুবে আছে যে তুমি তাদের সম্পর্কে কি ভাবছো। খুশি হয়ে কাজ করলে খুশি পাবে, কিন্তু খুশি পাওয়ার জন্য কাজ করলে শুধু ক্লান্তি পাবে। ইচ্ছেগুলো মনকে সেইভাবে ভটকায় যেমন হাওয়ার ঢেউ ছোট নৌকোকে। মনের নৌকোকে নিয়ন্ত্রণে রাখাই সবচেয়ে বড় সাহস। কর্ণের মতো কেউ থাকুক যে হার সামনে দেখেও সঙ্গ ছাড়ে না, আর কৃষ্ণের মতো কেউ থাকুক যিনি নিজে না লড়েও তোমার জয় নিশ্চিত করে দেন। তাহলে বুঝে নিও, জীবন তোমাকে তার কোলে জায়গা দিয়েছে। কোনো সম্পর্ক এমনি এমনি গড়ে ওঠে না। কখন কোথায় কার সঙ্গে দেখা হবে সব আগে থেকেই উপরওয়ালার দরবারে ঠিক হয়ে থাকে। আর তুমি ভাবো এটা কাকতলীয়। যত বেশি অন্যের কেন কি কিভাবে নিয়ে জড়িয়ে থাকবে ততই নিজের থেকে দূরে সরে যাবে। তাই যেসব জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই সেগুলোর থেকে দূরে থাকো, সেখানেই শান্তি, সেখানেই সত্যিকারের সুখ। নতুন শুরু অবশ্যই ভয় দেখায়, কিন্তু সেটাই তো সেই উচ্চতার পথ যেখানে সফলতা শ্বাস নেয়। যে প্রতিটি কর্মে পরমাত্মাকে দেখে, যার প্রতিটি শ্বাস তার নামে জড়িয়ে যায়, যে বলে আমি রই তুমি আছো, সেই কর্মযোগী মোক্ষের অধিকারী। আত্মজ্ঞান সেই আগুন যা মনের দ্বন্দ্বকে ভস্ম করে দেয়। যখন ভিতরের দ্বৈত পুড়ে যায় তখনই বাইরে শান্তি প্রকাশ পায়। প্রতিটি কর্মের ফল আছে, কিন্তু তার রূপ নির্ভর করে কর্মকারীর অভিপ্রায়ের উপর। সম্ভব থেকে করা কর্ম ভিন্ন ফল দিতে পারে, কারণ সেটাই আমি ছিল নাকি পরমাত্মা। শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যুর ভয়ে তাকেই তারা করে যে জীবনকে চেনেনি, আর জীবনকে সেই বোঝে যে প্রতি মুহূর্তে মরতে শিখে যায়। আমরা অতীতের ছায়ায় বর্তমানকে তমিয়ে দিই, তারপর ভবিষ্যৎ নিয়ে ভয় পেতে শুরু করি।
মানুষ সরলভাবে বাঁচতে পারে, কিন্তু সে নিজের তৈরি জটিলতায় আটকে পড়ে। যার কিছু নেই সেও চিন্তিত, যার কাছে সব আছে সেখানেও শান্তি নেই। শান্তি সেখানে যেখানে আর কিছুই জরুরি থাকে না। জীবন তাদের চরণেই মাথা নোয়ায় যারা এই ভিড়ের মধ্যেও হাসতে পারে। সে কখনো হাসায়, কখনো কাঁদায়, কিন্তু যে তার সঙ্গে প্রেম করে ফেলে তাকে সে কোলে তুলে নেয়। গন্তব্য মিলুক বা অভিজ্ঞতা, দুটোই অমূল্য। আর চেষ্টা ছেড়ো না যতক্ষণ শ্বাস চলছে। যদি মানুষ তোমার নকল করতে শুরু করে, তাহলে বুঝে নি যেখানে প্রতি মুহূর্তে নিজের প্রশ্নেরই উত্তর দিতে হয়, সেখানে আমরা কি আমাদের কর্তব্যের উত্তর দিতে পারছি? আমরা কি কখনো নিজের ভিতরে তাকিয়ে দেখেছি আমি আসলে কে? আমরা যে কথা বলি, যে চিন্তা করি, সবই কর্ম। আর সেই কর্মের প্রতিক্রিয়া শুধু ভবিষ্যতে নয়, আমাদের বর্তমানকেও গড়ে তোলে। যখন এই বর্তমান স্থির হয়, যখন মন শান্ত হয়, তখন ধ্যান নিজে থেকেই ঘটতে শুরু করে। ধ্যান কোনো কর্ম নয়, এটি মনের শুদ্ধতার এক স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু আমরা কি সত্যি সেই শুদ্ধতা ধারণ করছি, নাকি শুধু বাইরে থেকে সাজছি? যখন মনে লোভ, তেজ, ঈর্ষা, ক্রোধের জাল বিছানো থাকে, তখন ধ্যান হয় না, তখন ভিতরের শান্তি রুষ্ট হয়ে যায়। তাই সবার আগে নিজের স্বভাবকে তপস্যায় পোড়াও, অহংকার ধুয়ে ফেলো, চিন্তাগুলোকে ছেঁকে নাও, আর ভাবনাগুলোকে প্রেম দিয়ে সিঞ্চন করো। তারপর দেখবে ধ্যান নিজে থেকেই ঘটবে, পূজা স্বাভাবিক হয়ে উঠবে, প্রার্থনা মৌন হয়ে যাবে, এবং সেবা তোমার পুরো জীবন হয়ে উঠবে। জীবনকে যখন তুমি নিয়মের মধ্যে বাঁধো, তখন সে ভাঙে না, বরং সংযমের সুতোয় আরও মজবুত হয়। আর যখন জীবনের প্রতিটি মুহূর্ত নিয়ম মেনে বয়ে চলে, তখনই তা পূর্ণ হয়ে ওঠে। এটাই ধর্ম, যার প্রতিটি কণা কর্মে প্রকাশ পায় এবং প্রতিটি কর্ম মোক্ষে পরিণত হয়। কিন্তু অনেকে বলে, আমি পূজা করি না, শুধু ভালো কাজ করি। বিনা আত্মজ্ঞানে কি কর্ম পূর্ণ হতে পারে? না, কারণ জ্ঞান ছাড়া কর্ম শুধু পরিশ্রম, আর শ্রদ্ধা ছাড়া পূজা শুধু প্রদর্শন। তাই প্রথমে শ্রদ্ধা জাগ্রত করো, তারপর সেবায় নামো। আর সেবা এমন হোক যাতে কেউ জানতেও না পারে যে তুমি সেবা করেছো। এটাই নিষ্কাম কর্ম, আর নিষ্কাম কর্মই সেই ভক্তির প্রথম সিঁড়ি, যেখানে কোনো পুরস্কারের আশা থাকে না। কিন্তু আমরা তা পারি নাকি নিজের করা দান পুণ্যের হিসেব রাখি? আমি এত দিয়েছি, আমার এত পাওয়া উচিত। এ তো ব্যবসা, ভক্তি নয়। ভক্তি হলো সেই জলের মতো যা অবিরাম বয়ে চলে, মাটির মতো যা সমর্পিত হয়, আর অগ্নির মতো যা সবকিছু স্বাহা করে দেয়। যে মানুষ শুধু উপার্জন করে আর প্রয়োজন থাকা সত্ত্বেও টাকা জমিয়ে রাখে, সে শুধু দরিদ্র নয়, দুর্ভাগ্যবানও। ধন যদি সময় মতো ব্যবহার না হয়, তাহলে তা কারও হয় না। টাকা সঞ্চয় করো, কিন্তু মোহ করে নয়, বিবেক দিয়ে। দান কোথায় করবে? যেখানে প্রয়োজন আছে, কিন্তু সেই দান যেন কারোর আত্মাকে উঁচুতে তুলতে সাহায্য করে, শুধু পেট ভরানোর জন্য নয়। জীবনকে অর্থ দাও, শুধু ধন দিয়ে নয়, তোমার কর্ম, চিন্তা ও ভাবনা দিয়ে। প্রতিদিন নিজের চিন্তাকে যাচাই করো, ভাবনাকে মাপো, আর তোমার কর্মগুলোকে মোমবাতির মতো জ্বালিয়ে দেখো, তা আলো দিচ্ছে নাকি শুধু ধোঁয়া। এই আত্মনিরীক্ষণই তোমার আসল গুরু, কারণ অন্য কেউ তোমার দোষ তোমাকে বোঝাতে পারবে না যতক্ষণ না তুমি নিজে দেখতে পাও। আর যখন তুমি দেখতে পাও, তখন থেকেই বিপ্লব শুরু হয়। তখন তুমি আর প্রশ্ন করো না কেন আমার সঙ্গে এমন হলো, বরং উত্তর দাও, সম্ভবত এটা আমার চেতনার জন্য প্রয়োজন ছিল। সত্যিকারের আধ্যাত্মিকতা সেই, যা তোমাকে অতীতে জড়িয়ে রাখে না, বর্তমানে সজাগ করে আর ভবিষ্যতের চিন্তা থেকে মুক্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের স্বার্থের জন্য কারোর ক্ষতি চিন্তা করে, সে নিজের ভাগ্যের পাতায় কালি লেপে দেয়। কারণ যেমন বীজ বোনা হয়, তেমনই ফল ভোগ করতে হয়, আর সেই বীজ কাটার সময় কাঁটায় হয়ে ওঠে। কাউকে ঠকিয়ে যে সুখ পাওয়া যায়, তা শেষ পর্যন্ত গভীরতম দুঃখে পরিণত হয়, কারণ মানুষ শুধু অন্যকে নয়, নিজের ভবিষ্যৎকেও ঠকিয়ে ফেলে। গুরুর পুরাণ বলে, যে খারাপ কর্ম করেছে তার দুঃখ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এবং মৃত্যুর পরেও তাকে তাড়া করে। সে কাঁদে, কিন্তু চোখ দিয়ে জল পড়ে না, কারণ আত্মার